हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर एकटी मात्र डिम और पेঁয়াজ दिए खूबই सहज एक स्नैक्स रेसिपि शेयर करब। और ये स्नैक्सटा खेतेও হবে खूबই मचमचे, छोटो बड़ो सकलेरই भालो लागबे। चलुन ताहले एखोनी रेसिपिटा देखे निन। मुचमुचे स्नैक्स तैरी करार जोन्नो प्रथमे आमी एखाने 3टे बड़ो साइजेर पेঁয়াজকে सरू लम्बा कुचि करे केटे निয়েছি। तारपर एर मध्य दिए दिच्छी एकटा फाटिए रखा डिम। एरपर 3टे काँचा और पाका लंका आमी छोटो कुचि करे केटे रेखेছি सेगुलो एखाने दिए दिलाम। एरपर सबकिछु खूब भालो करे एकबार मिक्स करे निচ্ছি। मिक्स करा হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। আমি এখানে ছোলার বেসনটা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা ব্যবহার করার কারণে স্ন্যাক্সটা অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে আর খেতেও খুবই সুস্বাদু হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে হাফ চামচ নুন দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা যে যেমন খাবেন সেই অনুপাতে এখানে ব্যবহার করবেন। আর দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো। এখন সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এই মিশ্রণটা মেখে নেওয়ার জন্য জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আস্তে আস্তে মাখতে মাখতে দেখবেন ব্যাটারটা কিন্তু নরম হয়ে আসছে আর খুব ভালোভাবে পুরো মিশ্রণটা আপনারা মেখে নিতে পারবেন। পুরো মিশ্রণটা আমি ভালোভাবে মেখে নিয়েছি আর মাখতে মাখতে দেখুন কতটা জল বার হয়েছে পেঁয়াজের থেকে। এরপর যদি মনে হয় ব্যাটারটা বেশি নরম হয়েছে সেক্ষেত্রে আরও 1 চামচ চালের গুঁড়ো অথবা বেসন আপনারা মিশিয়ে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা। এটা দেওয়ার কারণে স্ন্যাক্সগুলো অনেক বেশি ফুলবে ও ক্রিস্পি হবে। এখন ব্যাটারটা আমার একদম তৈরি। এদিকে কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছি। তেলটা ভালোমতো গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে একে একে স্ন্যাক্সগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে অল্প অল্প করেই কিন্তু ব্যাটারটা দিতে হবে। এতে স্ন্যাক্সগুলো দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও ভালো লাগে। স্ন্যাক্সগুলোর এক সাইডটা ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে নিচ্ছি। উল্টে অপর সাইডটাও একটু ভাজা হতে দেব। আশা করি দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। দু সাইডটাই ভালোভাবে ভেজে নেওয়ার পর স্ন্যাক্সগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তারপর বাকি যেটুকু ব্যাটার রয়েছে সেটা দিয়েও আমি স্ন্যাক্সগুলো তৈরি করে নেব। আপনাদের এই সহজ রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যেহেতু এই ব্যাটারটার মধ্যে ডিম রয়েছে তাই তেলটার মধ্যে এরকম ফেনা ফেনা উঠে এসেছে। স্ন্যাক্সগুলো ভেজে নেওয়ার পর যে বাড়তি তেলটা থাকবে সেটা আপনারা রান্নার কাজেও লাগাতে পারেন। আবার চাইলে একটু কম তেলেও এগুলো ভেজে নিতে পারেন। একই রকমভাবে সব স্ন্যাক্সগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে স্ন্যাক্সগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। সবকটা স্ন্যাক্স আমার ভাজা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।